গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15th ডিসেম্বর 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের 10টার সময় একটা ইম্পর্টেন্ট টপিক আমি করেছি, যেটা তোমাদের আপকামিং WBCS বলো বা পিএসসির যে কোনো পরীক্ষা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউনিক টপিক, যে টপিকটা তোমাদের ইউটিউবেই অ্যাভেলেবেল নেই। তো সেটার জন্য আমার একটু টাইম লেগেছে, আর আজকে তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজটা আমি দিতে পারলাম না। সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে। 10টার সময় তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের, মানে আমাদের পশ্চিমবঙ্গের শুধুমাত্র জলবায়ু ও মৃত্তিকা, ঠিক আছে? এখান থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন হয় এবং এই টপিক নিয়ে ইউটিউবে তোমাদের কোনো ভিডিও অ্যাভেলেবেল নেই। তো 10টার সময় তোমাদের এটা পাবলিশ হবে, সবাই দেখে নেবে অবশ্যই। আর আজকে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে আমি দিতে পারিনি সময়ের অভাবে, অ্যাডজাস্ট করে নিও সবাই। চলো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখবো, যেটা সম্প্রতি কোন রাজ্যের লারনাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেয়েছে? লারনাই মৃৎশিল্প, এটা তোমার মেঘালয়ের একটা মৃৎশিল্প, মানে মাটির একটা শিল্প, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে? এই যে এই জিনিসটা জিআই ট্যাগ পেয়েছে। এছাড়াও গারো ডাকমান্ডা, এটা একটা ট্র্যাডিশনাল ড্রেস, এই যে এই ট্র্যাডিশনাল ড্রেসটা। এছাড়া লারনাই পটারি, এই যে লারনাই পটারি, আর গারো ছুবিচ্ছি, এটা অ্যালকোহলিক বিভারেজ একটা, এই কয়েকটা জিনিস, এই তিনটেও কিন্তু তোমার জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া দেখো, রিসেন্টলি নাগাল্যান্ডের নাগা শসা, লাদাখের রক্তশ্রী কার্পো অ্যাপ্রিকট, মণিপুরের হাতেই চিলি, তামেংলং ম্যান্ডারিন অরেঞ্জ, কেরালার কুত্তিয়াট্টুরাম এডায়ুর লঙ্কা, মহারাষ্ট্রের ওয়াদাকোলাম, গোয়ার মিন্ডোলি ব্যানানা, তামিলনাড়ুর সাবুদানা, সালেম সাগো, জাবারিসি যেটাকে বলে, এইগুলো রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া আসামের চাকুয়া রাইস, গামছা, ছত্তিশগড়ের নাগরি দুবরাজ রাইস, মধ্যপ্রদেশের সুন্দরাজা আম, গজক এক ধরনের মিষ্টি, লাদাখ এর উড কার্ভিং, জম্মু কাশ্মীরের বাসোলি পেন্টিং, উত্তরপ্রদেশের রামনগর ভান্তা, আদমচিনি চাল, বেনারসি ল্যাংড়া আম, বিহারের মির্চা রাইস, মিথিলা মাখন, শিলাও খাজা, উড়িষ্যার কন্দমাল হলুদ, তামিলনাড়ুর ইরোর হলুদ, এগুলো সবকটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছিল। নেক্সট, বিসিসিআই কোন ক্রিকেটারের জন্য অর্জুন পুরস্কার সুপারিশ করেছে? দেখো, বিসিসিআই রিসেন্টলি মোহাম্মদ শামির জন্য অর্জুন পুরস্কার সুপারিশ করেছে। অর্জুন পুরস্কার খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়, আমরা জানি। এটা যুব কার্যক্রম ও ক্রীড়া মন্ত্রক দিয়ে থাকে এবং 1961 থেকে এটা দেওয়া হচ্ছে। অর্জুনের একটা ব্রোঞ্জের মূর্তি, 5 লাখ টাকার নগদ পুরস্কার এবং একটা উত্তরীয় উপহার হিসাবে অর্জুন পুরস্কারে দেওয়া হয়। ভারতের অন্যান্য মুখ্য ক্রীড়া পুরস্কারগুলোর মধ্যে রয়েছে তোমার দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ধ্যানচাঁদ পুরস্কার। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সদস্যপদ হচ্ছে তোমার 41টা, টোটাল 41টা মেম্বার রয়েছে। প্রতিষ্ঠিত হয়েছিল 1928-এ। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে। সভাপতি রজার বিনি, সিইও রয়েছে হেমাঙ্গামিন, উপসভাপতি রয়েছেন রাজীব শুক্লা, সম্পাদক জয় সাহ। আর পুরুষদের কোচ রাহুল দ্রাবিড়, মহিলাদের কোচ অমল মজুমদার। সম্প্রতি কোন দেশে তিরুভাল্লুভার নিবেদিত একটা মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা করা হয়েছে কোথায়? দেখো, ফ্রান্সে, ঠিক আছে? ইনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কবি এবং দার্শনিক, থিরুক্কুসাঙ্গা, থিরুক্কুরালের লেখক। তিনি সাধারণত ভাল্লুভার নামে পরিচিত। কোন রাজ্য ভগবন্ত মান সরকার তুহারে দেওয়ার স্কিম লঞ্চ করেছে? এটা করেছে রিসেন্টলি পাঞ্জাব। জনগণকে বড় ধরনের ত্রাণ দিতে এই প্রকল্প শুরু করেছে। এটা ত্রাণ প্রকল্প একটা। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং 10 ডিসেম্বর এই প্রকল্পটা চালু করেছেন।
কোন ব্যাংক নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে? নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট করেছে রিসেন্টলি ব্যাংক অফ ইন্ডিয়া। নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে একটা কনসেপচুয়ালাইজড, মানে এটাকে কনসেপচুয়ালাইজড হয়েছে অ্যাজ এ রোবাস্ট ফাইন্যান্সিয়াল সেভিং টুল এইমিং টু সাপোর্ট ওয়ার্কিং ওমেন উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকাম সোর্স। প্রতিষ্ঠিত হয়েছিল 1906-এ। ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। এমডি সিও রয়েছেন রজনীশ কর্ণাটক। নেক্সট, বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি উন্মোচন করেছে কে? ফোর্থ জেনারেশনের পারমাণবিক চুল্লি রিসেন্টলি করলো হচ্ছে তোমার চায়না। China began commercial operations of the world's first next generation gas-cooled nuclear reactor power plant. Order of Merit of the Italian Republic সম্মান পেলেন কোন অভিনেতা? কবির বেদি এনার নাম, যিনি রিসেন্টলি অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক সম্মান পেয়েছেন। কবির বেদিকে মুম্বাইতে অনুষ্ঠিত একটা ব্যক্তিগত অনুষ্ঠানে অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক, বেসামরিক নাগরিকদের দেওয়া সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক স্ট্যান্ডস অ্যাজ এ টেস্টামেন্ট টু ইটালিজ অ্যাপ্রিসিয়েশন ফর দোজ who have made outstanding contributions to society, embodying and nation's values of merit and excellence. হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কোথাকোটা শ্রীনিবাস রেড্ডি রিসেন্টলি হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। অনুমুলা রেবন্ত রেড্ডি, সাধারণত রেবন্ত রেড্ডি নামে পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 7 ডিসেম্বর 2023 সাল থেকে তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা জানি তেলেঙ্গানা বিধানসভার কোদাঙ্গাল বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ইনি। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। রাজ্যপাল তেলেঙ্গানার তামিলিসাই সৌন্দররাজন রয়েছেন। রাজধানী হায়দ্রাবাদ। ন্যাশনাল পার্ক যদি দেখি, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক, মৃগাবনী ন্যাশনাল পার্ক। উৎসব, বোনালু, বাথুকাম্মা এগুলো। নেক্সট হচ্ছে সিয়াচেনে প্রথম মহিলা মেডিকেল অফিসার পদে কে নিযুক্ত হলেন? সিয়াচেনে প্রথম মহিলা মেডিকেল অফিসার পদে নিযুক্ত হয়েছেন গীতিকা কোল। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধের ক্ষেত্রে সিয়াচেনে নিযুক্ত হলেন ক্যাপ্টেন গীতিকা কোল। ইনি প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন কনফারেন্স 2023-এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? কোন দেশের মোহাম্মদ আল রামসি নিযুক্ত হয়েছেন? রিসেন্টলি ইনি সংযুক্ত আরব আমিরাটসের মোহাম্মদ আল রামসি ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন কনফারেন্স 2023-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ইউনাইটেড আরব এমিরেটস মোহাম্মদ আল রামসি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন কনফারেন্স 2023। দ্য ইভেন্ট ইজ বিং হেল্ড ইন দুবাই। দুবাইয়ে এটা হবে ফ্রম নভেম্বর 20th টু ডিসেম্বর 15th। এটা হয়েছে, মানে নভেম্বর 20 থেকে ডিসেম্বর 15 পর্যন্ত এটা হচ্ছে, ঠিক আছে। Every 4 years, the World Radio Communication Conference is held to discuss global policy for the use of radio frequencies of the electromagnetic spectrum. এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? এর উত্তর হয়ে যাবে লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। লোকটাক হ্রদ যেটা, এটা রয়েছে তোমার মণিপুরে, আর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন ভাষায় বাবরনামা লেখা হয়েছিল? দিন ই ইলাহিকে প্রবর্তন করেন। এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। কোন স্মৃতিকথার জন্য পুষ্প ভারতী 2023 ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে? ইয়াদে, ইয়াদে और ইয়াদে। পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হবেন? জাভেদ আখতার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? নিখিল দে। কোন রাজ্যে প্রতি বছর বার্ষিক সার আমরতলা তোরগ্যা উৎসব পালিত হয়? অরুণাচল প্রদেশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটের গ্লোবাল পার্টনারশিপ কোথায় আয়োজিত হচ্ছে? নিউ দিল্লি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
ডোনাল্ড টাস্ক। ভারত আর কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সেনা মহড়া উইনব্যাক্স 2023 শুরু হচ্ছে? ভিয়েতনাম। বিশ্বের প্রথম বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে কে? মায়ানমার। WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের টেনিস প্লেয়ার ইগা সুইরেক? পোল্যান্ড। ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি কবে পালিত হয়? 12 ডিসেম্বর। ইউনিসেফ ডে কবে পালিত হয়? 11 ডিসেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় এরকমই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে 10টার সময় পশ্চিমবঙ্গের মৃত্তিকা আর জলবায়ুতে। হ্যাভ এ গ্রেট ডে।